হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো কত ফুল কালেক্ট করেছি। এই ফুল দিয়ে আমি ঠাকুরের পুজো করব। তো আমার ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে। এই দেখো এতগুলো ফুল দেখে আমি একদম বক খুশি, আমার খুব আনন্দ লাগছে। তো খুব এক্সাইটেড, আমি কখন তোমাদেরকে দেখাবো এই ফুলগুলো। দেখো এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল, আমাকে খুব ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই জোগাড় করে আমাকে দিয়েছে। তো এবারে মেয়ে স্কুলে চলে গেছে, এবারে পুজোটা করব। বুঝতে পেরেছো, স্কুল থাকলে স্কুলের চাপটা অনেকটাই থাকে। তারপরে শুনো, আমার ছেলের স্কুল খুলে যাবে সোমবার। তো আমার ছেলের শরীরটা ভালো নয়, টুর্নামেন্টে পাঠাবো ভেবেছিলাম। তারপরে ওর দাদু আর বাবা সবাই বারণ করলো, বলছে না, আরও সুস্থ হোক, ভালো করে প্র্যাকটিস করুক, পরে আরও অনেক সুযোগ আসবে, তখন টুর্নামেন্টে যাবে। ঠিক আছে, এখন টুর্নামেন্টে পাঠাবো না। তো সেইভাবে সাথে সাথে কথা বলা হলো। তো বন্ধুরা দেখতে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো, পুজোটা করেই আসছি। দেখো বন্ধুরা, আমি আমার রাধা মাধবকে সাজিয়েছি ফুল দিয়ে, পুজো করলাম। তো এখানেও আমি সব ফুল দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। আমার খুব ভালো লাগে এরকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে। সকালে উঠে আগে ঠাকুরের পুজো, তারপরে অন্যান্য কাজ। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি সেদিনের ব্লগে দেখিয়েছিলাম যে একটা বিড়াল আমাদের বাড়িতে আছে। সেই বিড়ালটাই দেখো বন্ধুরা, আমার মেয়ে যে হারমোনিয়ামে গান শেখে, বুঝতে পেরেছো, হারমোনিয়াম। এই দেখো বিড়ালটা দেখছে, সে ঘুমিয়ে, আমরা যেমন গা হাত ভাঙি, সেও ঠিক গা হাত ভাঙছে। তো খুব সুন্দর, খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, একদম পোষা বিড়ালের মতো, একদম হারমোনিয়ামের উপরে সুন্দরভাবে ঘুমিয়ে একদম ভালোভাবে দেখছে। আমার ছেলে মেয়ে একটু ঘুমোচ্ছে, তার সঙ্গে এও ঘুমোচ্ছে, উঠে পড়েছে গায়ে হাত বুলাতে। দেখতে পাচ্ছে বন্ধুরা। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। উঠে পড়ো তাড়াতাড়ি, উঠে পড়ো, উঠে পড়ো। আর নয়, অনেক ঘুম হয়েছে। দেখো, এই দেখো, দেখেছো বন্ধুরা, দেখো কেমন সুন্দর সে ঘুমিয়ে উঠে পড়ে রেস্ট করছে, আবার সে শুয়ে পড়তেছে। দেখো কেমন, দেখেছো? ঘুমা ঘুমা। আমাদের বাড়িতে যত ইঁদুর থাকে সব মেরে মেরে ধরে ধরে খায়। তার আমি যত গায়ে হাত বুলাচ্ছি, যেদিকে হাত বুলাচ্ছি সেদিক থেকে সরেছে, উল্টো দিকে ঘুরছে। বাবা হ্যালো, গুড মর্নিং বন্ধুদের বলে দাও সবাইকে, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, হয়েছে 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 হয়েছে। ভাত দেবো, ঠিক আছে, ভাত রান্না হোক, ভাত দেবো খেতে। গুড মর্নিং বন্ধুদের, গুড মর্নিং বলে দাও। যত গায়ে হাত বুলাচ্ছি না, ও ঘুরিয়ে 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 শুচ্ছে, বলছে আমাকে আরেকটু গায়ে হাত বুলাক। বাবা বাবা, এত এত আদর খেতে হবে? বাবা বাবা, এ কি এত আদর? তো এই বিড়ালটা যখন একটুখানি ছিল ছোট্টবেলায়, তখন আমাদের বাড়িতে এসেছিল। তো সেই তখন থেকে ওর মা চলে গিয়েছিল ওকে ছেড়ে দিয়ে। তো এখনও দেখছি আসে, এসে চলে যায়, মাঝে মাঝে আবার দেখি চলে আসে। তো দেখো বন্ধুরা, পকোড়ি ভাজলাম, মুড়ি খাবো সবাই। তো তোমাদের দাদাভাই বাজার করতে চলে গেছে, সবজি বাজার করতে। তো আনলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবাকে মুড়ি খেতে দেবো এখন। বন্ধুরা, বাবা মুড়ি খাচ্ছেন, ওষুধ খেয়েছেন আগে, খেয়ে এখন মুড়ি খাচ্ছেন। দেখো বন্ধুরা, আমার ছেলে ব্রাশ করছে। তো ও বুঝতে পারে না আমি ভিডিও বানাচ্ছি। তো
তো ব্রাশ করছে, ঘুম থেকে উঠেছে 8:30টার সময়। ও ঘুমোতে খুব ভালোবাসে বন্ধুরা, একটু তাড়াতাড়ি তুলেই বলছে আমার ভালো লাগছে না। তবে একটু গাঢ় করে ঘুমিয়ে নিলে সারাদিন চলবে, পড়াশুনো চলবে, কার্টুন দেখা চলবে, বদমাশি চলবে, ক্যারাটা চলবে, সব রকম চলবে। তো ঘুমিয়ে থাকলে যেন ঘরটা পুরো শান্ত হয়ে থাকে। তো বাপি তুমি কেমন আছো বন্ধুদের একটু বলো, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এখন ভালো আছো একটু? আচ্ছা ঠিক আছে। মানডে থেকে স্কুল যেতে হবে তো? তোমার স্কুল যেতে ভালো লাগে কিনা বলো তো বন্ধুদের? হ্যাঁ, ভালো লাগে। আর কোন সাবজেক্টটা তোমাকে বেশি পড়তে ভালো লাগে, কোন সাবজেক্ট? ম্যাথ। ম্যাথ। আচ্ছা, তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখো, আমি কালকে তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম না যে তোমাদের দাদাভাই একটা দোলনা টাঙিয়েছে। দেখো, এই দেখো আমাদের সেই নতুন ছাদটা হয়েছে না, নতুন ছাদে হুক টাঙিয়ে দিচ্ছে। তো বাড়িতে আগে থেকে একটা দোলনা তোমার দাদাভাই করে রেখেছিল। তো সেই দোলনাটা বলছে, ছেলে বলছে পাপা তুমি এটা লাগিয়ে দাও না, আমি এটা চড়বো এটাই বসে। তো খেলাধুলোর তো প্লেস নেই, বুঝতেই পেরেছো বন্ধুরা। তো যা হোক, একটু খেলার জায়গা তোমার দাদাভাই বলছে যখন ঘর ঠিক হবে হবে, এখন আপাতত এটা লাগিয়ে দিই, বাচ্চারা খেলবে। এই দেখো বন্ধুরা, মাছের তেল নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এই দেখো মাছ চিকচিকে থেকে ঢাললাম, কত বড় বড় মাছ। তো গোটা মাছ নিয়ে এসছে বন্ধুরা, আমি তো কাটতে পারি না, তাই জন্য কেটে গোটা মাছ নিয়ে এসছে। এই দেখো খুব সুন্দর। চলো ধুয়ে তারপর তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। দেখো এরকম মাছের তেলটা। বন্ধুরা দেখো মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম সুন্দর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে মাছটাকে না একটু নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি, আর একটু নুন মাখিয়ে ধুলে মাছগুলো দেখো কেমন একদম পরিষ্কার চকচক করছে একবারে। মাছগুলো একটু নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে মাছ একদম পরিষ্কার হয়ে যায়। আর মাছের তেলটা নিয়েছি, নুন মাখিয়ে রেখেছি, এবারে মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়েছি কি রান্না করছি জানো? তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করতেছি। ভেন্ডি আলু পোস্ত হচ্ছে, আর এখানে ভাত বসিয়েছি, এখনও চালটা তুলিনি বন্ধুরা। আর এদিকে দেখো লাউ শাকের ভাজা, কালকে লাউ শাক রান্না করেছিলাম সবার জন্য। তো তোমাদের দাদাভাই লাউ শাকের ভাজা খুব খেতে পছন্দ করে, তো এইটা লাউ শাকের ভাজাটা করব। আর করতেছি এই দেখো আমরা তোমাদের দেখালাম না, তোমাদের দাদাভাই আমরা নিয়ে এসছে, আমরাটা চাটনি করব। এটা মনে হচ্ছে যে একটুখানি, এটা চাটনি করলে না বন্ধুরা অনেকটা হয়ে যাবে। তো চাটনিটা বেশি খাওয়া ভালো নয়। তো সুন্দর লাগে মুখে খেতে, যেটা মুখে টেস্টি লাগে সেটা পেটে ক্ষতি করে। তো দেখো বন্ধুরা এটা চাটনি করব। আর এই দেখো মাছ, দেখো কি সুন্দর মাছ। তো এই মাছের আমি তেল ঝাল করব, যেহেতু ডাল করব, বাবা ডাল ছাড়া ভাত খেতে পারেন না, তো ডাল করব। আর এই মাছের ঝাল করব, তেল ঝাল করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছি, মাছগুলো ভাজবো, একে একে করে মাছগুলো ভেজে নেব। তেলটা তেতে গেছে, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছের তেলটাও আমি ভেজে রেখেছি। দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, ভালো করে দেখাই। এই দেখো আমার পুরো শাকটা ভাজা হয়ে গেছে, এই শাক ভাজাটা খেতে খুব টেস্টি লাগে। এই দেখো আমরা চাটনি হয়ে গেছে। এদিকে দেখো ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে, আর এদিকে আমার মাছের তেল ঝাল হচ্ছে। তো এর সঙ্গে দিয়েছি আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটোটা দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি এর সঙ্গে। আমি মাছের তেল ঝাল রান্না করছি বন্ধুরা, দেখতে থাকো। এটা টমেটোটা একটু ভাজা হলে তারপরে মশলাটা গুলে রেখেছি দেবো। আমি কি মশলা করেছি, এখানে আদা জিরে একসঙ্গে বেটে আর শুকনো লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিয়েছি,
এটাকে মশলা করেছি। আর একটু মশলা করেছি, এর সঙ্গে দিয়েছি, এর মধ্যে দই আছে আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটার সঙ্গে দিয়েছি। এটা একটা গ্রেভির জন্য। তো দইটা মাছ মাংস যেটাই দেই না কেন এটা খুব টেস্ট বাড়ায়। দেখো বন্ধুরা, আমি ওই যে জিরে আদা লঙ্কা গুঁড়ো একসঙ্গে, জিরে আদাটা একসঙ্গে বেটেছিলাম, তোমাদের দেখালাম বন্ধুরা। ওটাকে আমি দিয়ে গুঁড়ো লঙ্কা একসঙ্গে 1 চামচ মিশিয়েছি, দিয়ে ওটাকে আমি এখন মশলাটা ভাজছি। দেখো আমার মশলার সঙ্গে তেলটা ছেড়ে আসছে। এবারে আমি দিয়ে দেবো যে গ্রেভিটা আমি করে রেখেছি দইয়ের সঙ্গে, এই যে দইয়ের সঙ্গে। তো এই গ্রেভিটা আমি দিয়ে দিলাম। একটু এর সঙ্গে বাটিটা ধুয়ে সামান্য একটু জলটা দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। দেখো বন্ধুরা কেমন একটা লাল লাল ভাব এসছে। এই দইটা যখন এর সঙ্গে পড়েছে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, কেন দইটা ফেটে যাবার চান্স আছে যদি আমি লো ফ্লেমে গ্যাসটা রাখি। দইটা ফেটে গেলে বন্ধুরা ভালো লাগবে না। তো মশলাটা ভাজা হলে আমি আসছি। দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি একটু এবারে নুন দিয়ে দেবো। নুনটা আন্দাজ মতো দেবে তোমরা। বেশ সুন্দর একটা লাল লাল ভাব রং এসে গেছে। তো আমার মেয়ে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসে স্নান করতে গেছে, চলে এসছে বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার ঝোল ফুটে উঠেছে। তো আমি আরেকটু জল দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। এবারে এই মাছগুলো আমি সব দিয়ে দেবো একে একে। এবারে এই মাছগুলো আমি সব দিয়ে দেবো একে একে। দেখো বন্ধুরা আমার ঝোল ফুটে উঠেছে। তো আমি আরেকটু জল দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। এবারে এই মাছগুলো আমি সব দিয়ে দেবো একে একে। এই দেখো মাছের তেল ঝাল কি সুন্দর একটা কালারফুল হয়েছে বন্ধুরা। তো এই রকম মাছের তেল ঝাল হলে উফ সবাই খুশি হয়ে যাবে।
তো আমাদের পরিবারে তো এরকম মাছ বলো মাংস বলো এরকম লাল লাল না হলে তোমাদের দাদাভাই আগেই বলবে রান্না ঠিক হয়নি। তো বন্ধুরা তোমাদের দাদাভাই ডিসাইড করবে রান্নাটা কেমন হয়েছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা ভাত খাচ্ছি, এই দেখো মাছের মুড়া। তো আমি মুড়া খেতে পছন্দ করি, তো তোমাদের দাদা ভাই আগে খেয়ে চলে গেছে, সেগুলো আমার তাড়াতাড়ি আছে তো খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা এই যে মাছের রান্নাটা হয়েছে একদম বিয়ে বাড়ির টেস্ট, অনুষ্ঠান বাড়িতে যেমন রান্না হয় ঠিক সেরকম রান্না হয়েছে। তো তোমরা খেয়ে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। তো কমেন্টে লিখতে ভুলো না কিন্তু বন্ধুরা যে কেমন হয়েছে। তো আমার খুব টেস্টি লাগছে, তোমার দাদাভাইও বলেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্না হয়েছে। তো সত্যি খুব ভালো হয়েছে। তো খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে ঘুম থেকে ঘুমিয়ে গেছিলাম একটু, ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা শেয়ার করার জন্য। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট, বাচ্চারাও টিউশন গিয়েছিল, সবাই এসে গেছে। তো এসে যাওয়ার পরে তো এখন শুনলাম ওরা আসবে, আমাদের যে বাড়িতে গেস্ট আসার আছে, অনেক রাত্রি হয়ে যাবে আসতে, তো তোমাদেরকে আজকে দেখাতে পারবো না। তো আজকের ব্লগটা আমি এডিট করব আজকে, তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো তারা আসতেছে, কে কে আসতেছে, তো সব কিছুই তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমরা, পাশে বেল আইকনটা অন করে রাখবে যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকো বন্ধুরা। ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।